আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আজকে এসেছি এরকম মাঠের মধ্যে। তো একটা কারণে এসেছি, আর ওই আপাটাকেও নিয়েছি, আপাটাও এসছে। আর এই যে এই এই জলা থেকে সাধারণত পানি বলে যাওয়া যায় না। আর এখন পানি কমে গেছে, একদমই পানি নেই। খুব পানি থাকে তখন তো আর যাওয়া যায় না। আর ওই দিকে ওই যাবো ওই বাগানটাতে, কারণ ওই দিক দিয়ে আমাদের বাড়ি, এই যে এখান থেকে বাড়ি আমাদের, এই বাড়ি থেকে যাওয়া যায় না, কারণ অনেকটা দেখতে পাচ্ছেন বন, এখানটায় প্রচুর বন। আর বড় বড় চন্দ্রবোড়া সাপ আছে, মানে বিষাক্ত বিষাক্ত সাপ এই বাগানে আছে। তো এখানটায় পানি কমে গেছে, আর এখানটায় দেখছি বনগুলোতে পুড়ি দিয়েছে, কিছু একটা হয়েছে, পুড়ি দেওয়ার কারণে যেতে পারা যাবে। আর এই যে বন্ধুরা দেখেন, এই শাকগুলো আমার অনেক পছন্দের। মাঝে মাঝে এগুলো আমি বেশ ঝাল দিয়ে খুব ভালো করে ভর্তা করে খাওয়া যায়। এখন সময় নেই, যেহেতু আমি জাম পাড়তে এসেছি, তো এই আপাটাকে সাথে করে নিয়েছি। এখানে পানি কমে গেছে, বনটাও পুড়ে গেছে, সেই জন্য যাওয়া যাবে, না হলে যাওয়ার কোনো প্লেসই ছিল না। চলুন ওই গাছটা দূর থেকে যে দেখা যাচ্ছে, এই গাছটা, আপা একা একা এগিয়ে যাচ্ছে। ওইখানে প্রচুর পরিমাণে মানে বিষাক্ত সাপ, মানে কি বলবো, কালো কালো যেগুলো হয়, এগুলোকে কি বলে, খুব মানে বিষাক্ত বিষাক্ত। চন্দ্রবোড়া তো 1 নম্বর, এখানে বলে আড়ত, নাকি চন্দ্রবোড়া আড়ত। এখানে চন্দ্রবোড়া প্রচুর পরিমাণে থাকে, চন্দ্রবোড়া নাকি একটা সাপের নাম বলে। তো ওই সাপটার ভয়েতে কেউ না আমাদের এই বাগানে আসতে পারে না। আর এই যে এখানটাতে দেখেন, এখানটাতে সব পুড়ে গেছে এরকম, এই বনটাকে পুড়িয়ে দিয়েছে, হয়তো চাষবাস করবে। এটা কাদের আমি জানি না ঠিক, এটা কাদের। তো পুড়িয়ে দেওয়ার কারণে তবু যাওয়া যাচ্ছে। আর আপাটা কোন দিক দিয়ে যাচ্ছে দেখি, এই যে একদম ছাই হয়ে গেছে। এগুলোকে উলুবন বলে, উলুবন পুড়ে গেছে, পুড়িয়ে দেওয়া হয়েছে চাষবাস করবে বলে। তো এটা তাও জানি না এটা কাদের। কোথা যাওয়ার রাস্তা পেলে? তো আমার এখানে প্রচুর পরিমাণে জোঁক আছে, জোঁকও প্রচুর ভয় লাগে, প্রচুর পরিমাণে জোঁক আছে। তারপর সাহস নিয়ে এসেছি ওই যে জাম খাবো বলে। আর আমাদের গাছের জামটা খুব প্রচুর পরিমাণে মিষ্টি হয়। এই যে এখানটাতে আমি ভেবেছিলাম পানি আছে, আর কোথায় যে জোঁক হয়ে থাকবে, আমি তো মানে জোঁক ধরলে আমি লাফালাফি শুরু করে দিই। এই যে ফাঁকা চারিদিকে দেখুন, বন আর বন, প্রচুর বন, দেখতে পাচ্ছেন কি হারে বন। আর ওই জাম গাছটা আমি দেখাচ্ছি, আপা কোন দিক দিয়ে চলে গেল। আর প্রচুর পরিমাণে জোঁকও আছে, সাপের থেকে আবার জোঁকেরও ভয়টা আমার একটু বেশি আছে। সাপ তো আছেই, তারপরে আমার জোঁক, প্রচুর পরিমাণে জোঁক আছে। আমি একটু তাড়াতাড়ি করে চলে যাচ্ছি। এই যে আপা এখান থেকে গুঁড়াতে শুরু করে দিয়েছে, পড়ে আছে নাকি, এই কত ঝুটি হয়ে পড়ে আছে আয়সা। এই যে বন্ধুরা দেখো, প্রচুর পরিমাণে ঝুটি হয়ে পড়ে আছে, এই যে জাম ঝুটি হয়ে পড়ে আছে, দেখতে পাচ্ছেন, প্রচুর পড়ে আছে, প্রচুর। পায়ে পায়ে নষ্ট হয়ে যাবে, সাবধানে গুঁড়োতে হবে। এই যে জামগুলো পড়ে আছে, এই যে এখানেগুলো পরিষ্কার জাম পড়ে আছে, সব পড়ছে। ওরে বাপরে, এখানে প্রচুর পরিমাণে পড়ে আছে। এই যে বন্ধুরা দেখেন, প্রচুর প্রচুর। আমি একটা বড় কাগজ তোমাকে বলেছিলাম যে বড় কাগজ আনো। আর বন্ধুরা গাছটা তোমাদের দেখাচ্ছি, এই যে গাছে পরিমাণে প্রচুর, বিশাল পরিমাণে হয়েছে, বোঝা যাচ্ছে না সানলাইটের জন্য। আর প্রচুর পরিমাণে পড়ে আছে, এই যে দেখতে পাচ্ছেন, এই যে এখানে প্রচুর পরিমাণে। আর পাড়ার কোনো প্রয়োজনই নেই, দেখেন জামগুলো পড়ে আছে। আর আমরা ভয়েতে আসতাম না, চন্দ্রবোড়া সাপ আছে বলে। দেখেন ওই দিকে প্রচুর পরিমাণে পড়ে আছে, দেখেন কত পরিষ্কার পরিষ্কার পড়ে আছে। একটু পেকে পড়লে পারে এরকম নরম হয়ে যায়। দেখেন প্রচুর 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 পরিমাণে পড়ে আছে, শুধু গুঁড়াতে হবে। এই যে পায় না এগুলো, 400 টাকা 200 টাকা যে যেমন পারে, দামের নেই। আর কতটা গুঁড়োতে পেরেছি সেগুলো দেখাবো। তুমি গুঁড়োতে পারছো আপা? প্রচুর পরিমাণে পড়ে আছে এগুলো, সব প্রচুর পরিমাণে চারিদিকে পড়ে আছে। এই যে আমি তো মনে হচ্ছে কোনটা ছেড়ে কোনটা গুঁড়াবো, এতটা পরিমাণে পড়ে আছে এখানে। তোমাকে বললাম আর একটা পলিথিন আনো। হ্যাঁ গো, কে জানে, আমি পারিনি গো, মিষ্টি এই যে 1 মিনিটে আপা এতগুলো গুঁড়িয়ে ফেলেছে। এই যে
যে অনেকগুলো কুড়ি ফেলেছে। প্রচুর পরিমাণে পড়ে আছে আশা। ঠুকরে ঠুকরে যাবো না, এক ধার দিয়ে ঘুরো, কত অনেক পড়ে আছে দেখো, অনেক পড়ে আছে গো, অনেক পড়ে আছে। প্রচুর। তোমার চিকচিকি ভর্তি যাবে, আমি ভুল করলুম গো সেই চিকচিকটা রেখে এসে। বড় চিকচিকি। আরে ঝড় হয়েছে তো কালকে। কত পরিমাণে পড়ে আছে। হ্যাঁ, তো না পারলেও চলবে দেখ। হ্যাঁ, আর কেউ আসেনি বলে বোন। আমরা বড় কাউকে গিয়ে বললে পারে সব ছুটিয়ে নিয়ে নেবে। কে এক্ষুনি ছেলেরা সব আসবে দেখবি, খেয়ে মাঠে আসবে। এই যে এতগুলো পেয়েছি, আরও পড়ে আছে। ভালো করে ঘুরাই, ফোনটা রেখে আমরা ঘুরাই। আর আমরা কত বড় বন্ধুরা দেখুন, একটা বাড়ি নিয়ে আসছি ঝাড়া দেবো বলে। এই যে গাছটা, এই হচ্ছে গাছটা, ঝাড়া দেবো বলে নিয়ে এসেছি, কিন্তু বাড়ির কোনো প্রয়োজনই হয় না। কাল রাতে প্রচুর পরিমাণে ঝড় হয়েছে, পড়ে আছে। এই ফার্স্ট টাইম এসেছি এখানে। ওই প্রচুর বনের আড়ত, এটা এখানটা প্রচুর বন, মানে এখানটা পুরো সাপের আড়ত যাকে বলে না, প্রচুর সাপের ভয়তে কেউ এখানে সহজে আসতে চায় না। মিনিটে মাত্র হাতে গুনে 5 মিনিটে এতগুলো পেয়েছি। এই যে জামগুলোর সাইজগুলো জাস্ট দেখো, এরকম একটা সাইজের এক ভর্তি। আমাদের শুধু ছোট বলে পারি না বেশি করে নিতে। বড় পলিথিন আপাকে বললাম বড় পলিথিন নাও, আপা নিল না। এতটা ভালো দেখতে আর খেতেও সেরকম সুন্দর। দাঁড়া আমাকে দাঁড়া, আমার ভয় লাগছে। বেকার আমরা, এই চাপা নিয়ে যাচ্ছে, আমরা বেকার এই লগাটা নিয়ে গেছি। লগার কোনো প্রয়োজন হয় না, মানে আঁশকিটার কোনো প্রয়োজন হয় না। এটা হচ্ছে আমার এই যে বাগানটা, এই বাগানটা হচ্ছে আমার একটা চার শাশুড়ির। তো আমাদের ওইখান দিয়ে দেখালাম না, ওইখান দিয়ে কিন্তু যাওয়া যায় না। তো সেই চার শাশুড়ির বাগান থেকে আসতে হয়। আর আমাদের মাঠ থেকে এই যে বাড়িটা দেখো, ওই হচ্ছে বাড়ি, ইয়েলো কালার বাড়িটা, ওইটা হচ্ছে আমাদের। এই বাগান থেকে দেখা যায়। এই যে বাড়িটা, ইয়েলো কালার যে বাড়িটা, এটা হচ্ছে আমাদের। এটা হচ্ছে খাল, সরকারি খাল। খালের যা অবস্থা, চলো। খুশি খুশি জামগুলো বাড়িতে নিয়ে আসি। রান্না করে আমি 15 বছর এখানে চলে এসেছি, তা একদিনও এইভাবে জাম গাছের কাছে যাই না। সব সময় যখন যাওয়ার কথা বলতাম বা বাড়ির লোককে বলতাম যে ওখানে জাম গাছটা, আর প্রচুর মিষ্টি, বাড়ির লোকেরা যদি গুড়িয়ে নিয়ে আসতো হাতে গুনে ঠিক 5-6টা পেতাম। আর সবাই না, আসল কথা হচ্ছে সবাই ভয়েতে যেত না ওখানে। বড় বড় যে মানে জাত সাপ আছে, ওই জায়গাটা খুব আড়ত। এমনকি অনেককে বলতে শুনেছি এখানে একটা সাপ আছে, তার মানে মাথাতে শিং আছে। জানি না কতটা বাস্তব কথা, এটা আমার সারা জীবন শুনেই আসছি। এই ভয়েতে আমাদের ওইখানের গাছগুলোতে কেউ যায় না। যদিও যাই, সেই যে অনেক মানে পাতা কাটতে আসে, লেবাররা আসে, তো ওই ওনারাই যায়। আমাদের বাড়ির লোকেরা কেউ যায় না। জাম পড়ে পড়ে অটোমেটিক খারাপ হয়ে যায়, নষ্ট হয়ে যায়, কেউ সহজে যায় না। যদিও একবার ভয়ে যায়, অল্প করে সেই সিন্নি জিনিসের মতো খাওয়া হতো। আজকে ওই মাঠেতে মানে পানি কমে যাওয়ার পর, ধান জমি শুকনো হয়ে যাওয়ার পর, আগে তো ধান জমি থাকতো এই সময়টা, কেউ যেত না। এই সুযোগটা আমি পেয়েছি। আজকে মন ভরে জাম কুড়িয়ে নিয়ে এসেছি, বাড়িতে নিয়ে এসেছি। এমনকি এই জামগুলো শরীরের জন্য খুবই উপকার। সিজন খাবার তো সবাইকে খাওয়া খুবই দরকার। আর আমরা কিনেও খেয়েছি, যে শুধু মানে গাছে আছে বলেই যে খাবো বলে আশা করে আছি আর খাওয়া হয়নি এরকমটা না। যখনই পেয়েছি, যতই এমনকি 400 টাকা দাম দিয়েও আমরা জাম কিনে খেয়েছি। বিশেষ করে যাদের সুগার আছে তাদের জাম তো অনেক উপকার। যখন আমি এতগুলো জাম ধুচ্ছি, নিজেকে সত্যি খুব হ্যাপি লাগছে। মামুলি একটা গাছের ফল, এই জিনিসটা সত্যি কথা বলতে মানুষ সবাই কম বেশি পছন্দ করে, কিন্তু দামটা অনেকটা বেশি। কেউ 200 টাকা, কেউ 400 টাকা করে কিলো করেও নেয়। আমি 400 টাকা কিলোতেও খেয়েছি যখন প্রথম শুরু হয়। তাতে তো খারাপ, আমি কষা মজা নেই, টেস্ট নেই, তারপরেও খেয়েছি। তো এই জামগুলোর মধ্যে ফ্রেশ কিছু জাম আমি আমার আব্বাজির জন্য রাখলাম, কারণ উনি সুগার মানুষ। তো সুগার রুগীদের জন্য জাম অনেক উপকার। আর কিছু যেগুলো নরম হয়ে গেছে সেইগুলো আমি কিছু রাখলাম। তবে যেহেতু মানে
পড়েছে গাছ থেকে, পড়ে গিয়ে থিতলো হয়ে যায়, থেতো হয়ে যায়, রস পড়ে যায়। তো এবার সব কিছু মানে খেয়েছি, আর সেটা আপনাদের সাথে ভিডিও শ্যুট করি না। এখানে 10টায় যে খাবারটা খাবো সেরকম আর খাওয়ার পেট মতো ছিল না, বেশ মন মতো করে জাম খেয়ে নিয়েছি। খেয়ে দুপুরবেলা ভাত খাওয়ার পর এবারে লাইভে এসেছি, লাইভের একটু শর্টটা আপনাদের দেখালাম। তো এই ছিল আজকের আমার ব্লগ ভিডিওটা। বাবুটাকেও দেখছি বেশ তোমাদের একটা জিনিস দেখাই, এখানে দেখছি বাবুটা খুব ভালো একটা আঁকছে, ওর আঁকার হাতটা খুব সুন্দর হয়েছে, কিন্তু এই বয়সে এগুলো আঁকাটা খুব ভালো না। আর সবথেকে মানুষ আঁকাটা আমার পছন্দ না। ও সিনারি আঁকুক, মানে কিছু ফ্রুট ফল সিনারির উপরে যদি জোর দেয় তখন আমার সেটা বেশি ভালো লাগে। এই আঁকাটা আমি এতটা পছন্দ করি না, কিন্তু এর ইচ্ছে এইগুলোই আঁকবে। তো কি যার কিছু বাচ্চারা করুক, সেটা যদি সুন্দর হয় তবুও ভালো। তো আমি বিশেষ করে এই আঁকাটা সিনারির উপরে জোর দিতে চাই। আর তবু বন্ধুরা, আপনাদের কেমন লাগছে একটু বলুন। আমার এই আজকের ব্লগ ভিডিওটা এখানেই। আপনাদের সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।